চোর, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর, চোর চোর তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। দর্শক দেখতে পাচ্ছেন দূরের দিকে, একটু একটু ভালো করে লক্ষ্য করবেন, একটু ভালো করে। ওই যে মহুয়া মৈত্র, ওই যে মাঝখানে মহুয়া মৈত্র, নিশ্চয়ই চিনতে পারছেন, ফেমাস মুখ, যে কোনো কারণেই হোক, পার্লামেন্টে সাসপেন্ড হওয়ার ব্যাপারে হোক বা আচার আচরণ যে কোনো কারণেই হোক, মহুয়া মৈত্র পরিচিত মুখ। তো তাকে ফ্লাইটে দেখে যারা সব ছিলেন ফ্লাইটে, তারা চোর চোর স্লোগান দিয়েছেন, পিসি চোর, ভাইপো চোর, আর সেই সঙ্গে যেটা জোর দিয়ে বলেছেন, সব চোর, সব চোর, তৃণমূলের সব চোর। সব চোর মানে বুঝতে পারছেন, উনিও ওখানে আছেন। তো এইসব হয়েছে ফ্লাইটে নামার সময় মনে হচ্ছে যেটা। তো এবার তো পরিষ্কার বুঝতে পারছেন, এবার তো পরিষ্কার বুঝতে পারছেন, ওই যে মহুয়া মৈত্র। তো উনি নিজেই স্বীকার করেছেন দর্শক, উনি নিজেই স্বীকার করেছেন যে এটা হয়েছে। উনি একটা রিয়াকশান দিয়েছেন এবং সেখানে সব অনেককে ট্যাগ করেছেন, অখিলেশ যাদব, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, স্টালিন, মমতা ব্যানার্জি, সবাইকে ট্যাগ করে। আর ফ্লাইটের ফ্লাইট কর্তৃপক্ষ তাদেরকে বলা হয়েছে যে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে, এটা হ্যারাসমেন্ট করা হয়েছে, এইসব পার পাওয়া যেন না পার পায়, এসবকে পার পেতে দেওয়া যাবে না, ব্যবস্থা নিতে হবে অমুক তমুক বলে উনি এটা স্বীকার করে দিল্লিতে যাচ্ছিলেন অফিসিয়াল কাজে। তো 4-6 জন মিলে এইসব করেছেন বলে উনি রিয়াকশানও দিয়েছেন। এই যে ঘটনাটা ঘটেছে উনি স্বীকার করছেন, এটা ভাইরাল হিসেবে এসছে, কিন্তু উনি নিজেও স্বীকার করছেন যেটা হয়েছে। কে কী করবেন, কে কী বলবেন? পিসি চোর, ভাইপো চোর, এ তো এস্টাবলিশড হয়ে গেছে। আবার এখানে যা রেজাল্ট হয়েছে, আরও মানুষও রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ, যেটা বলা হয় পিসি চোর, ভাইপো চোর ওটা ঠিক। আর তৃণমূলের সব চোর, এই যে কথাটা, এটাতে হয়তো গায়ে লাগতে পারে, এটাতে গায়ে লাগতে পারে, কিন্তু তৃণমূলের সব চোর যদি এটার বাইরে বলি যে তৃণমূলের কে ভালো, সেটা খুঁজে পাওয়া তো মুশকিল। এই যে মানুষ ডিরেক্টলি কেন বলে দেন তৃণমূলের সব চোর, আসলে ভালোকে খুঁজে পাওয়া মুশকিল। এত চোরের মধ্যে ভালো কি করে খুঁজবো, তার থেকে সব চোর র্যান্ডামলি বলে দেওয়া হচ্ছে। আসলে আবার ভালোই বা কী করে বলবেন? যারা ভালো, যাদেরকে বলছি ভালো, তারা হয়তো বলবেন আমি তো ভালো। ভালো তো আছেন, কালোতে আছেন কেন? যারা ভালো হবেন, যে আমি তো চুরি করিনি, চুরি করেননি বলছেন, কিন্তু চোরেদের সঙ্গে আছেন, যে যে দলটা একেবারে চুরি দুর্নীতিতে নিমজ্জিত, তো আপনি একজন নিজেকে ভালো বলে তার কি ভ্যালু থাকলো? আর সরকার যেটা চলছিল, এ তো যা করেছে, তো কোত্থেকে আর বাদ দিই, এটা অনেকে বলছেন, কাকে বাদ দেবো? সবই চোর। তো ডিরেক্টলি চুরি করা আর চোরেদের সঙ্গে থাকা, চোরেদের ওই পয়সাতে মৌজ মস্তি করা, তো তার সবই তো চোরই, তো সবাই তো চোর, এই সেন্সে অনেকে বলে ফেলছেন। তো এটাতে ওনার গোসা হয়েছে, রাগ হয়েছে, অপমানিত হয়েছে, উনি বলছেন, তো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। কিন্তু একটা প্রশ্ন, যে অন্যান্য সময় তো আপনি ডিরেক্টলি সব চিৎকার করেন, তো খুব চেঁচামেচি করেন, তো সেটা করেননি, সেই ছবি তো কই দেখতে পাচ্ছি না। কেন বলবেন আমাকে চোর বলে চিৎকার যেমন করে থাকেন? কত আপনার সাহস! কোথায় কে আইপিএসের কোন কি ভিডিও, গোপন ভিডিও ফ্ল্যাশ করে বড় বড় কত কথা, কত কি বিরাট আমি জানি, বিরাট হোতা, মানুষকে কীভাবে অসম্মান করতে হয়, নানান সব ফন্দি ফিকির করে বেড়ান। তো এখানে কিছু করেননি, ডিরেক্টলি প্রতিবাদ করেননি, সামনাসামনি দাঁড়িয়ে প্রতিবাদ করেননি, জাস্ট শুনে গেছেন, শুনে গিয়ে বাইরে গিয়ে প্রতিবাদ করছেন এক্সট্যান্ডেলে। হ্যাঁ, এক্সট্যান্ডেলে বাইরে গিয়ে প্রতিবাদ করছেন। আমরা তো চেয়েছিলাম যে এখানে দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করবেন, তারপরে দেখতাম এদিক থেকে কি হলো, আমরা সেটা দেখতে চেয়েছিলাম। হেড অন লড়াই বলেন না, হেড অন লড়াই।
লড়াই বলতে আপনি আর কী করবেন, বলতেন প্রতিবাদ করে যেমন বলে থাকেন, চেঁচামেচি করে গলার শিরা ফুলিয়ে ওইভাবে বলতেন। কেন সুরসুর করে চলে গেলেন কেন? এখন শুধু ফ্লাইট না, এটা ঠিক যে হ্যাঁ ফ্লাইটে এই প্রথম দেখছি যে ফ্লাইটের মধ্যেও চোর স্লোগান, মানে মানুষ কতটা ক্ষিপ্ত, চোর স্লোগান এদিক থেকে উঠছে, কেউ কিন্তু প্রতিবাদও করেননি। উনিও তো করেননি, পরে করেছেন, কিন্তু অন্য মানুষও প্রতিবাদ করেননি। তারাও জানেন যে ঠিকই তো চোর, তো পিসি ভাইপো চোর, সবাই তো জানেন, বলছেন তো ঠিকই তো আছে। সেই জন্যই হয়তো মানুষ প্রতিবাদ করেননি। যারা সুরে সুর মিলিয়েছেন তারা একরকম, আর যারা সুর মেলাননি হয়তো এনজয় করেছেন, বিষয়টা তো এনজয় করেছেন। তো এইটা যেটা হচ্ছে না, আজকে ফ্লাইটে হলো, তো এখন তো সব জায়গাতেই হচ্ছে। অভিষেক সেদিন কাউন্টিংয়ের দিনে কলকাতার একটি সেন্টারে যখন গিয়েছিলেন, নিয়মের বাইরে গিয়েই তাকে দেখেও চোর স্লোগান হয়েছে। এখন মমতা ব্যানার্জিকে দেখলেও চোর স্লোগান হয়, সামনাসামনি গ্রামগঞ্জে সর্বত্র চোর। টিএমসি যারা করেন অত প্রমাণ কেউ নিচ্ছেন না বা দেখাচ্ছেনও না, কিন্তু চোরটা বলে দিচ্ছেন, নিশ্চিন্তে সব চোর বলে দিচ্ছেন, মানে ধরেই নিয়েছেন টিএমসির লোক মানেই চোর। আমি তো এখন ভাবছি যে দিদিমণি ওই যে কথাটা বলেছিলেন না বিজেপিদের উদ্দেশ্যে, যে বিজেপি লোকেদেরকে বুকে লিখে বেড়াতে হবে আমি বিজেপি করি না, এমন দিন আসবে। এটা মমতা ব্যানার্জি অনেকবার বলেছেন, নবান্নে বসেও বলেছেন, আবার প্রচারেতেও বলেছেন। এখন যা দেখতে পাচ্ছি মানুষ যেভাবে চারিদিকে চোর স্লোগান দিচ্ছেন, এটা আমার মনে হয় এবার টিএমসির ক্ষেত্রে এটা হয়ে দাঁড়াবে। আমি কিন্তু একবার বলেছিলাম যে উনি কথা বলেছেন বটে, কিন্তু এমন পরিস্থিতি আসবে বিজেপি বা অন্য দল না, টিএমসিকে, ওই যারা টিএমসি করেন তাদেরকে লিখে বলতে মানে বেড়াতে হবে আমি টিএমসি করি না, আমি টিএমসি করি না, দেখো আমার লেখা আছে আমি টিএমসি করি না, এইরকম পরিস্থিতি আসবে। তো তাই দেখতে পাচ্ছি, সবে তো কদিন হলো, এই তো রেজাল্ট আউট হয়েছে, এখনও সরকার গঠিত হয়নি, মানুষের যা রিয়াকশন তাতেই দেখছি চারিদিকে চোর স্লোগান। আর চোর স্লোগান দেওয়া হচ্ছে। অভিষেকও ওই মানে না শোনার ভান করে চলে গেছেন, বা একটি জায়গায় বলেছেন ওটা তো দেয় ওই রকম, মানে এইরকমভাবে কোনো রিয়াকশন নেই, কোনো ফোর্স নেই, সব সরে পড়ছেন, কারো কোনো উত্তর নেই। এবং দেখেছেন মানে অভিষেক ব্যানার্জির যিনি কাকিমাই হবেন, ভাতৃবধূ মমতা ব্যানার্জির, কাজরি ব্যানার্জি, তাকে দেখে কাউন্টিংয়ের দিনে কীরকম চোর স্লোগানটা হয়েছে দেখেছেন আপনারা? দেখেননি? দেখবেন, দাঁড়ান। চোর টিএমসি চোর, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর, তৃণমূলের সব চোর। জয় শ্রীরাম, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর। তো এই হচ্ছে ব্যাপার। এখন টিএমসির লোকজনদেরকে দেখলেই, মহিলা পুরুষ কোনো ব্যাপার না, দেখলেই চোর বলা হচ্ছে। কাজরি ব্যানার্জিকে তো বলা হয়েছে, উনিও কি মামলা করেছেন নাকি? এমন একটা কাজ করেছেন, এমন একটা রেপুটেশন তৈরি করেছেন না আপনারা। আর আমি মহুয়া মৈত্রের কথা বলছি, আপনার নামেও তো অনেক সব অভিযোগ আছে, তো এখনও তো সব তদন্ত চলছে, যেটা আমরা জানি, পয়সার বিনিময়ে প্রশ্নের যে ব্যাপারটা পার্লামেন্টে, তো কি করে নিজেকে আবার এইরকমভাবে বলছেন? হ্যাঁ, আগে সেগুলো সব ক্লিনচিট হয়ে আসুক না। আর আবারও বলছি, যে দলটাতে আছেন, দলটার সম্পর্কে যে প্রশ্ন তৈরি হয়েছে, এখন তো মানুষ কথা বলতে সাহসটা পেয়েছেন না। আগে তো কেউ বললে, একটা কমেন্ট করলেই তো মামলা ঠুকে দিতেন। এখন তো আর অতটা সহজ না বাংলার পুলিশকে দিয়ে যা খুশি করানো। আমার নামেও তো 33টা মামলা। তো এখন তো সব চলবে না। এখন মানুষ তাদের কণ্ঠ তারা ফিরে পেয়েছেন, মানে জোরালো কণ্ঠে প্রতিবাদ করার বা বলার। আর এতদিনের যে যন্ত্রণা, সেখান থেকে একটা ক্ষোভ আছেই, সেই ক্ষোভটা এখন আছড়ে দিচ্ছেন যাকে সামনে পাচ্ছেন। যদি এইসব এড়িয়ে থাকার চেষ্টা করেন, মানে এইসব যাতে না শুনতে হয়, তাহলে কিছুদিন একটু এড়িয়ে থাকুন না। মানুষের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছে, সেটা অন্তত মানে প্রশমিত হোক। যদিও আপনাদের বিরুদ্ধে পুরোপুরি প্রশমিত হবে সেটা আমার কোথাও মনে হচ্ছে না। এমন সব কাণ্ড করেছেন, ওই দেখা হলে একটু শুনতে হবে, কানকে করতে হবে কালা, আর মুখকে করতে হবে বোবা।
ওই সোশ্যাল মিডিয়াতে এসে কিছু বলতে পারেন, তার বেশি আমার মনে হয় না বলেও পার পাবেন বলে। আর কই, আপনি তো বলার চেষ্টাও করেননি। এইভাবে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, সব চোর জোর দিয়ে বলা হয়েছে, তারপরেও তো এখান থেকে সুরসুর করে চলে গেছেন। এটাই হচ্ছে পরিবর্তন। মানে আপনার মধ্যেও কিন্তু পরিবর্তন চলে এসছে। অনেক কথা বলেন, অনেক কিছু করেন, কিন্তু এইভাবে শুনতে হয়েছে, কোনো প্রতিবাদ নেই। সুরসুর করে চলে গেছেন, গিয়ে বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছেন। এটাও আর থাকবে না বেশি দিন। এমপি আছেন, এখনও আছেন, এমপি হয়ে গেছেন বলে আছেন। পরের ভোটটা আসা পর্যন্ত কি হবে আপনাদের দলটার সেটা বুঝতে পারছি, কারণ যেভাবে দলে ভাঙন হচ্ছে বা কেউ বসে পড়ছেন, কেউ সরে পড়ছেন, দলটা থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ফলে আর কাকে বলবেন, কাকে অভিযোগ করবেন? এই কদিন আছেন এমপি হিসেবে, যদি এনজয় করার ব্যাপারটা থাকে করে নিন, মুখ দেখানোর কিন্তু আর কোনো জায়গা নেই। মানুষের যে ক্ষোভ ছিল তার বহিঃপ্রকাশ, তার ইভিএমের মাধ্যমে প্রকাশ তারা অনেকেই ঘটিয়েছেন, পরিবর্তন এসছে। ফলে আর আমরা বিরাট এমপি নেত্রী, আমাদের কথায় শেষ কথা, ওই সব কিন্তু চলবে না। দিল্লিতেও দেখেছি নানানভাবে আপনি হেনস্থার শিকার হয়েছেন, লোকে যাতা বলেন আপনার আচরণ নিয়ে। আর বাংলাতে এখন ভোট যেহেতু পরিবর্তন ঘটে গেছে, ফলে এখন দেখলে এইসব বলবেন মানুষ। তৃণমূলে থাকলে তৃণমূলের সব চোর এই কথাটা শুনতে হবে। এবার আপনি কি করবেন সেটা ঠিক করুন। দল আর করবেন নাকি কোথাও চলে যাবেন সেটা আপনি ঠিক করুন, বা বসে পড়বেন। কিন্তু তৃণমূল কংগ্রেস করলে, যতদিন তৃণমূল কংগ্রেস করবেন, এই চোরটা শুনতে হবে, চোর শুনতে হবে। বরং ওই যে দিদিমণি বলে রেখেছেন না, অন্যদের ক্ষেত্রে আপনারা ওটা করুন, এবার থেকে বলতে শুরু করুন বা লিখে রাখুন, আমরা তৃণমূল করি না। একটা সময় বলতে হবে, না বললেও তৃণমূল নামক দলটা থাকবে না। এমনিতেই অনেক আপনি আপনার ক্ষমতা দেখিয়েছেন, গলাবাজি করেছেন, অনেককে ফাঁসিয়েছেন, মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন। তো একটু চোর স্লোগানটা শুনে কি মান সম্মান চলে গেল? কতজনের নামে কত রকমের সম্মানহানি কাজ আপনি করে থাকেন। তো চোর তার থেকে কি বেশি হয়ে গেছে? আপাতত এটুকুই শুনুন না, দেখা যাক আপনি প্রতিবাদ করেছেন, আপনার এই কথা শুনে যাদেরকে আপনি ট্যাগ করেছেন তারা কি ব্যবস্থা নিতে পারেন, এটা দেখার ব্যাপার আছে। ওকে, ভালো থাকবেন। দর্শক বলবেন যা বলার। যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, মহুয়া মৈত্রকে দেখে ফ্লাইটে যেভাবে চোর স্লোগানটা দেওয়া হয়েছে, তৃণমূলের সব চোর বলে জোর দিয়ে যে কথাটা বলা হয়েছে, যেটা শুনে ওনার খুব খারাপ লেগেছে। আপনাদের কেমন লেগেছে দর্শক বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।